ফুলঝুরি পিঠার কোনো জুড়ি নেই। অতিথি আপ্যায়ন আর বিয়েবাড়িতে ফুলঝুরি পিঠার কোনো জুড়ি নেই। আসসালামু আলাইকুম, কুকিং উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য ফুলঝুরি পিঠার রেসিপি নিয়ে এসেছি। একটি বাটিতে আমি আটা নিয়েছি ১ কাপ, চালের গুঁড়ো নিয়েছি 1/2 কাপ, চিনি নিয়েছি 1/3 কাপ, ডিম ১টি এবং লবণ সামান্য পরিমাণে আর ১ গ্লাস দুধ নিয়েছি ঠান্ডা। আপনারা ওইভাবেই নিবেন। আমি ডিম ভেঙে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আটা দিয়ে দিয়েছি ১ কাপ, চালের গুঁড়ো 1/2 কাপ, লবণ দিয়েছি, এখানে দুধ দিয়েছি, ভালো করে ব্যাটারটা ভালো করে ফিটিয়ে নিচ্ছি। এখানে আরেকটু পানি দিয়েছি আমি 1/2 কাপের মতো। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করছি এভাবে আপনারা ব্যাটারটা তৈরি করতে পারেন এবং ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঘনত্বটা কী ধরনের হবে দেখতে পাচ্ছেন। আমি একটা চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কী ধরনের হবে। একটি হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে ভালো করে আমি যে ছাঁচগুলো দিয়ে আমি পিঠাগুলো বানাবো, সেই ছাঁচগুলো আমি গরম করে নিয়েছি। গরম না করলে কিন্তু ছাঁচে কখনোই আপনার পিঠার যে ব্যাটারটা কখনোই লাগবে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন ছাঁচগুলো গরম করে তারপরে ব্যাটারে দিতে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি এবং গরম, গরম এভাবে করে আপনারা বানাতে পারেন। অনেক সময় পিঠাটা লাগে যায়, সেজন্য আপনারা এই ধরনের কাঁটা চামচ বা যেকোনো কাঠি দিয়ে এভাবে করে আপনারা ছড়িয়ে নিবেন। আর এই ফুলঝুরি পিঠা আপনারা ১ মাসের মতো রেখে খেতে পারবেন যদি বানিয়ে রাখেন। একটি ডিম দিয়ে মাশাআল্লাহ আমার অনেকগুলো ফুলঝুরি পিঠে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলঝুরি পিঠাটা আমি কীভাবে বানাচ্ছি আর কীভাবে উল্টাচ্ছি। ছাঁচটা গরম হওয়ার পরে তারপর আবার বাটারে দিবেন। ব্যাটারে দিয়ে আবার এটাকে তারপর চুবিয়ে সুন্দর করে বানাবেন, দেখবেন হয়ে গেছে। শুনলেন পিঠার সাউন্ড কত ক্রিস্পি হয়েছে। এক বয়ম হয়েছে একটি ডিমের পিঠা। আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে